বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি ফরএভার ইউ সিজন 2 বি সাইড দ্য স্কাইয়ের এপিসোড 1কে বাংলায় অনুবাদ করতে চলেছি। তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা প্লিজ লাইক সাবস্ক্রাইব করে দিও। আমার চ্যানেলে নতুন জুড়েছো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো আমি বেশি দেরি না করে কাহিনী স্টার্ট করছি। কাহিনী শুরু হয় আর আমাদের পুনকে দেখানো হয় যে আকাশের ছবি তুলছিল আর বলে যে আজকে স্কাইটা কত সুন্দর, তাই না? এই ওয়েদারে সমুদ্রের ধারে ছবি তুলতে কত সুন্দর লাগছে। আমি সমুদ্রকে পছন্দ করি কারণ প্রত্যেকটা সিঙ্গেল দিনে আমার সমুদ্রের দিকে বা আকাশের দিকে তাকালে যেন মনে হয় যে আমি রিল্যাক্স ফিল করছি। আমি কখনো ভাবিনি যে একদিন এমনও আসবে যখন কাউকে আমি খুবই মনে করব। আমার এখনও মনে আছে যে আমি যখনই আকাশের দিকে তাকাই আমার শুধু তারই কথা মনে পড়ে। তারপরে দেখা যায় সে জায়গার সামনে দাঁড়িয়ে বলে যে যখন আমি ছোটো ছিলাম, যখনই আমাকে কিছু আপসেট করতো আমি সবসময় এই জায়গাটায় এসে লুকিয়ে পড়তাম। আর এই জায়গাটা হচ্ছে আমার সিক্রেট একটা বেস, যেখানে আমি ভয় পেলেই সবসময় লুকিয়ে থাকতাম। দেখানো একটা ছোটোবেলার সিন, যখন সে প্রচণ্ড ভয় পেয়ে কাউকে দেখতে চায় না, তখনই ফা আসে আর তাকে খুঁজে নেয়। আর পুন বলতে থাকে যে আমি সবসময় উইশ করতাম যে আমাকে যেন একটা পার্সনই খুঁজে পায়, যে হচ্ছে ফা। তখনই ফা বলে যে আমি চলে এসেছি পুন, তুমি ভয় পেও না। তো পুন বলে যে ফা, তুমি আমাকে খুঁজে পেয়ে গেছো, তুমি সত্যিই খুবই ভালো। তো ফা কী করে, তাকে তার বোন ফানের কাছে আসে আর বলে যে এ নাও, আমি ওকে এনে দিয়েছি। ফান বলে যে তুমি চিন্তা করো না, মা বাবাকে আমি বলবো না যে তুমি বাইরে গিয়েছিলে, তুমি ভয় পেও না। তো পুন বলে যে সত্যি দিদি, তুমি বলবে না মা বাবাকে? তো পুনের দিদি বলে যে না, আমি বলবো না। যেটাতে পুন দেখে হাসতে থাকে আর বলে যে আমরা সবসময় একসাথে খেলতাম আর আমার এখনও মনে আছে যে ফা সবসময় আমাদের খেয়াল রাখতো। তো পুনের দিদি ফাকে বলে যে তুমি চিন্তা করো না, থ্যাংক ইউ আমার ভাইকে ফিরিয়ে আনার জন্য। ফা বলে যে কোনো ব্যাপার না, আর তাছাড়াও আমাকে এবার ঘর যেতে হবে, নাহলে আমার মা বাবা আমাকে বুক করবে, তো পরে দেখা হবে বলে সে সেখান থেকে চলে যায়। তারপরে দেখানো হয় যে ফা, ফুন, তার দিদি সবাই বড় হয়ে যায় আর ফা তখন হাই স্কুলে অন্য স্কুলে ট্রান্সফার হয়ে চলে যায়। যেটা দেখে ফুনের দিদি বলে যে আমি তো ভেবেছিলাম তুমি আমার দিকে পড়াবে, তুমি এখান থেকে চলে যাচ্ছ, তোমার মতন এত ভালো স্টুডেন্ট আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছে। কিন্তু তুমি চিন্তা করো না, আমিও প্রচুর পড়াশোনা করব আর মেডিকেল স্কুলে ভর্তি হব। যেটা শুনে ফা বলে যে সত্যি, তাহলে তো খুবই ভালো হবে। তো পুনের দিদি বলতে থাকে যে আমিও তোমার মতনই একজন ডক্টর হব ফা। তো এটা শুনে ফা বলে যে তুমি ভালোভাবে পড়ো, আর যখন একসঙ্গে ডক্টর হয়ে যাব তখন আমরা একসঙ্গে কাজ করব। পুন সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চুপ করে দাঁড়িয়ে থাকে আর বলে যে আমি তো ভুলেই গেছিলাম যে ফা আমাদের নেবারহুড হয়, মানে ফা তাদের পাশের ঘরেরই একজন হয়। তখনই ফা কী করে পুনের কাছে আসে আর বলে যে আমরা বড় হয়ে আবার একে অপরের সঙ্গে দেখা করব, ঠিক আছে? তুমি ততক্ষণ নিজের টেক কেয়ার করো। তো এটা শুনে সে ওকে বলে দেয়। আর দেখানো হয় যে ফা তাদেরকে ছেড়ে ওখান থেকে চলে যায়। পুনকে দেখানো হয় তারা দুজন সবাই ছবি একটা তুলে নেয়। আর তখনই পুনের দিদি কিছু বছর পর মারা যায়। যেটা দেখে পুন বলে যে ফা আর আমাদের কাছকে কখনো আসেনি। দিদি, আমি তোমাকে গুড বাই বলতে এসেছি, কারণ পুন অন্য জায়গায় পড়তে যাচ্ছিল। তারপরে সে তার আঙ্কেল কংকে ফোন করে আর বলে যে আমি এখান থেকে তাড়াতাড়ি চলে যাচ্ছি। তো আঙ্কেল বলে যে তুমি চিন্তা করো না, তুমি একা একা যেতে পারবে? তো পুন বলে যে হ্যাঁ, আমি একা একা যেতে পারবো, আমি জাস্ট আমার দিদিকে দেখতে এসেছিলাম, এর বেশি আর কিছু নয়, আর আমি আমার দিদিকে বলে দিয়েছি। তো এটা শুনে তার আঙ্কেল তাকে বলে যে তো তুমি কি চাও আমি তোমাকে এয়ারপোর্ট পর্যন্ত নিয়ে এসেছি? তো সে বলে যে না আঙ্কেল, কোনো ব্যাপার না, তুমি বাবাকে কাজে হেল্প করো, আমি নিজে থেকে যেতে পারবো। তুমি আমার উপরে বিশ্বাস রেখো, আমি তোমাকে আর বদর করতে চাই না, আমি নিজে থেকে এয়ারপোর্ট যেতে পারবো। তো আঙ্কেল বলে যে ওকে ঠিক আছে, কিছু প্রবলেম হলে তুমি আমাকে জানিও। এটা শুনে পুন বলে যে হ্যাঁ ঠিক আছে, আমি তোমাকে পরে সব কিছু ডিটেলস পাঠিয়ে দেবো, আর তুমি চিন্তা করো না। আর আমি যখন চেংমাই চলে যাব আমি নিজে থেকে সব কিছু করতে পারবো। থ্যাংক ইউ আঙ্কেল আমাকে হেল্প করার জন্য, বলে সে ফোন রেখে দেয়। আর সে তার দিদিকে বলে দেয় যে দিদি আমি চলে যাচ্ছি। তারপর দেখা যায় যে সে চেংমাই চলে আসে পড়াশোনার জন্য। সেখানে আসার পর সে একটা রুমে থাকে, যেখানে আসে সে ছবিটাকে সেট করে আর একটা লেটার লিখতে থাকে ফানের জন্য। কিন্তু ফানকে সে পাঠায় না, আর লিখে যে আমি চেংমাই চলে এসেছি ফা, আর আমি আমার ড্রমেও ভর্তি হয়ে গেছি। বাট সেমিস্টারের স্টার্টে আমি ভাবছিলাম যে যেন আমি তোমার সঙ্গে দেখা হয়, কারণ আমি একটা জিনিস নিয়ে গিল্টি ফিল করছি ফানের ব্যাপারে। আমি মেডিকেল স্কুলে এন্ট্রি এক্সাম পাস করে ডক্টর হতে চাই, কারণ ফান সেটা হতে চেয়েছিলো আর আমি সেই স্বপ্নটাকে পূরণ করতে চাই। নেক্সট ইয়ার আমি ডেফিনেটলি ভর্তি হবই হব। তারপরে দেখানো হয় যে সে বাইরে ঘুরতে বেরোয় আর সে রাস্তা হারিয়ে ফেলে। তখন সে একটা গাড়িওয়ালাকে জিজ্ঞাসা করে যে এইটা কি চেংমাইয়ের রাস্তা? বাট ড্রাইভারটা বলে যে তুমি চেংমাইয়ে আছো, বাট কোথায় যেতে চাও? তো পুন বলে যে আমি ইউনিভার্সিটি যেতে চাই। তো ড্রাইভার বলে যে কিন্তু আমি ওই ডাইরেকশানে যাচ্ছি না, তো আমি তোমাকে মেন রোডে ছেড়ে দেবো, তুমি ওখান থেকে অন্য কোথাও চলে যেও। তো যেটা শুনে পুন বলে যে কিন্তু আমি ওখান থেকে কী করে যাবো, আমি তো এই স্ট্রিটের কাউকে চিনিও না। তো ড্রাইভার বলে যে তুমি কাউকে বলো যেন তোমাকে পিক আপ করতে চলে আসে।
তো এটা শুনে সে ওকে বলে, তারপরে সে গাড়িতে বসে পড়ে। রাস্তায় যেতে যেতে সে অনেক কিছু পিকচার তুলতে থাকে। মেন রোডে সে নেমে চারিদিকে দেখে, আর তখনই সে রাস্তার মাঝখানে ফানকে দেখতে পায়। যেটা দেখে ফাকে দেখে সে শকড হয়, আর পিছনে থেকে কেউ তাকে ঠেলে দেয়, সে ফায়ের খায়ে পড়ে যায়। তো ফাকে দেখে সে তাকিয়েই থাকে। ফা বলে যে, পুন, তোমার আমাকে মনে আছে? অনেক দিন পর দেখা হলো, অলমোস্ট 4 ইয়ার কেটে গেছে। আমি তো ভাবিওনি আমার তোমার সাথে দেখা হয়েছে, তুমি এখানে কী করছো? পুন বলে যে, আমি ঠিক আছি, আমি এখানে পড়াশোনা করার জন্য এসেছি। তো এটা শুনে সে বলে যে, তো তুমি এখানে হারিয়ে গেছো নাকি? তো পুন বলে যে, হ্যাঁ। তো এটা শুনে ফা বলে যে, অনেক দিন পর দেখা হলো, তুমি ভালো আছো তো? তোমার ব্যাপারে অনেক কিছু জানার আছে। তো এটা বলেই তখনই তার পিছনেতে একটা ফ্রেন্ড আছে, তো ফা কথা বলতে থাকে। পুন ভাবে যে ফা তার সঙ্গে কথা বলবে না, তো সে সেই জন্য পিছিয়ে যায়, যাতে তাকে ফা দেখতে না পায়। তখন সে একটা ছোটোবেলার সিন ভাবে, যখনই পুন হারিয়ে যেত, ফা তাকে খুঁজে পেত। তখন পুন একটা ছোটো বিড়াল বাচ্চাকে বাঁচানোর জন্য হারিয়ে গিয়েছিল। ফা তার কাছে চলে আসে আর বলে যে, তুমি সবসময় হারিয়েই যাও। তো পুন বলে যে, সরি তোমাকে এতটা ট্রাভেল ক্রিয়েট করার জন্য। ফা বলে যে, আমি তোমাকে বলেছিলাম না, তোমাকে আমাকে সরি বলতে হবে না। তুমি যখনই হারিয়ে যাবে, তুমি জাস্ট সেই জায়গাতেই ওয়েট করবে, আমি চলে আসবো নিজে থেকে তোমাকে খোঁজার জন্য। যেটা শুনে পুন বলে যে, ওকে ঠিক আছে। তারপরে দেখানো যে ফা আসে, পুনের সঙ্গে একটা রেস্টুরেন্টে বসে কথা বলে যে, আমি কখনো ভাবিনি যে তুমি এখানে আসবে। তুমি ভ্যাকেশনের জন্য এখানে আসোনি। বাট 2 মান্থ হয়ে গেল। তোমার কি ইউনিভার্সিটির মধ্যে তুমি অ্যাপ্লাই করেছিলে? তো পুন বলেছে, হ্যাঁ, আমি এখানে থাকা স্টার্ট করেছি, বাট আমার এখনও অ্যাডজাস্ট করতে একটু সময় লাগছে, কারণ আমি এখনও রাস্তাঘাট ভালোভাবে জানি না। তো এটা শুনে পা বলে যে, তুমি কীভাবে ডিসাইড করলে এখানে আসার? তো পুন বলে যে, আমি জাস্ট ট্রাই করতে চেয়েছিলাম নতুন কিছু। তো পা জিজ্ঞাসা করে যে, তুমি কোন ফ্যাক্টরির মধ্যে ভর্তি হয়েছো? তো পুন তাকে বলে দেয় যে সে মেডিকেল নিয়ে পড়ছে, মানে মেডিসিন নিয়ে। তো ফা বলে যে, আমি কখনো ভাবিনি যে তুমি এই ফিল্ডে পড়াশোনা করবে। তোমার কি এটা পছন্দ ছিল? তো পুন বলে যে, না অ্যাকচুয়ালি না, বাট আমি মেডিসিন নিয়ে পড়তে চাই, সেই জন্য আমি এটাতে ভর্তি হয়েছি। তো বাবা বলে যে, "ওয়াও! আমি কখনো ভাবিনি আমি তোমার সঙ্গে আবার দেখা পাবো বোন। তোমাকে এই জায়গায় দেখে আমার সত্যি খুব ভালো লাগছে। বাট তুমি কি একা থাকো? তোমার কি নতুন কোনো ফ্রেন্ড হয়েছে?" তো বোন তাকে বলে যে, "না, কেন আমি কি এখানে একা আসতে পারি না? আমি নিজে থেকে অনেক কিছু ট্রাই করতে চাই।" যেটা শুনে পা বলে যে, "ওয়াও! তুমি তো সত্যিই প্রচুর বড় হয়ে গেছো। আমি কখনো ভাবিনি যে বোন তুমি এতটা চেঞ্জ হয়ে যাবে। তোমাকে দেখে আমার জাস্ট মনে হচ্ছে যেন তুমি সেই ছোটোবেলারই বোন।" যেটা শুনে বোন বলে যে, "আচ্ছা, তোমার মনে আছে আমাদের ছোটোবেলার সব মেমোরি?" তো ফা বলে যে, হ্যাঁ নিশ্চয়ই, আমরা দুজন একসঙ্গে কত মজা করেছি, তোমার মনে নেই? তো এটা শুনে পুন বলে যে, হুম, তুমি ঠিকই বলেছ। ফা বলে যে, তুমি, আমি, ফান সবাই মিলে। এটা শুনেই পুন স্যাড হয়ে যায়। তো ফা বলে যে, যবে থেকে তুমি এখানে এসেছো, তুমি ঠিক আছো তো? তো পুন বলে যে, হ্যাঁ আমি ঠিক আছি। পুনও জিজ্ঞাসা করে যে, তুমি কেমন আছো? তো সে বলে যে, আমিও ভালো আছি। তখনই ফা জিজ্ঞাসা করে যে, তোমার দিদি কেমন আছে? তো পুন একটু স্যাড হয়ে যায়। যেটা শুনে ফা বলে যে, আমি কিছু ভুল জিজ্ঞাসা করলাম? তোমার মা-বাবা কেমন আছে? পুন বলে যে, আমার মা-বাবার ডিভোর্স হয়ে গেছে। তারপরে আমার মা অন্য জায়গায় যেয়ে থাকতে চালু করে দিয়েছে। ফান বলে যে, আই এম সরি পুন। তুমি ঠিক আছো তো? আমার এই কোয়েশ্চেনটা করা উচিত হয়নি। তো পুন বলে যে, কোনো ব্যাপার না। তো ফা জিজ্ঞাসা করে যে, তোমার দিদি এখন কেমন আছে? কী করছে? কী নিয়ে পড়ছে? যেটা শুনে সে স্টপ হয়ে যায় আর বলে যে, আমি এখন ঘর যেতে চাই। তারপরে ফা দেখানো হয়, তাকে বলে যে, আমি তোমাকে ড্রাইভ করে নিয়ে যাচ্ছি। তুমি চিন্তা করো না, তুমি একা, একা যেতে পারবে না। তারপরে সে তাকে ড্রাইভ করে ডোমের সামনে দিয়ে যায়, আর তারপরে ফা ওখান থেকে চলে আসে। উনকে দেখানো হয় যে রুমে আসে, সে লেটারগুলো বের করে আর ভাবতে থাকে যে তার দিদিকে সে লেটার লিখতে থাকে, তুমি জানো দিদি, আমি ফায়ের সঙ্গে আজকে দেখা করেছিলাম। ও আমাকে দেখে প্রচণ্ড শকড হয়ে গিয়েছে। আমি কখনো ভাবিনি যে ও আমাকে চিনতে পারবে। আমি তো ভেবেছিলাম যে ও আমাকে ভুলেই গেছে। বাট অনেক কিছু মনে পড়ে গেল। আবার অনেক কিছু আমরা কথাও বললাম। আর ও তোমার খোঁজও করেছিল। ওর দিকে তাকিয়ে আমার খুব মজা লাগছিল। কারণ ওকে দেখে আমার মনে হচ্ছিল প্রচণ্ড খুশি আছে। ও তোমার ব্যাপারে জিজ্ঞাসা করেছিল, বাট আমি কিছু বলিনি। কারণ আমি তোমার ব্যাপারে মিথ্যাটা বলে দিয়েছি। কারণ পুন বলেইনি ফাকে যে তার দিদি মারা গেছে। কারণ তার দিদি পুনের কারণেই মারা যাবে। সেই জন্য সে মিথ্যাটা বলেছে। তো এই কাহিনীটা আমাদেরকে পরে দেখানো হবে যে কেন তার দিদি মারা গিয়েছিল। তো সে বলতে থাকে তার দিদিকে লেটারের মধ্যে যে, তুমি কি আমার প্রতি ডিসঅ্যাপয়েন্ট হয়েছো? যে আমি ফাকে মিথ্যাটা বলেছি? যেমন মা, বাবা সবাই আমার উপরে রেগে আছে। তোমার কি মনে হয় ফাও কি আমার উপরে রেগে থাকবে যদি আমি ওকে সত্যিটা বলে দিই? যাই হয়ে যাক না কেন, আমি জাস্ট চাই যে ফা আমার সবসময় পাশে থাকুক, আমাকে ভুল না বুঝুক, আর ও আমাকে যেন না কখনো ছেড়ে যায়। তারপরে সিনে দেখানো হয় যে সে একটা স্বপ্ন দেখে যে ফা তার ঘরে আসে আর বলে যে, তুমি আমাকে মিথ্যাটা বলেছ? তুমি আমাকে বলোনি কেন যে ফায়ের সঙ্গে কী হয়েছে? তুমি আমাকে এত বড় মিথ্যাটা বললে? আমি তোমার সঙ্গে আর কখনো কথা বলব না। পুন তাকে বলে যে, প্লিজ আমার কথা শোনো ফা। কিন্তু ফা বলে যে, আমি তোমার কোনো কথাই শুনতে চাই না। সিরিয়াসলি বোন, তুমি আমাকে প্রচণ্ড ডিসঅ্যাপয়েন্ট করেছো। স্পেশালি যখন আমি তোমার দিদির কথা জিজ্ঞাসা করলাম, তুমি আমাকে মিথ্যাটা বললে। আমি তোমার সঙ্গে আর কথাই বলতে চাই না। তুমি আমাকে বলোনি কেন যে তোমার দিদি মারা গেছে? যেটা শুনে পুন বলে যে, আমি রিয়ালাইজ করিনি যে এটা আমার ভুল। আমাকে ক্ষমা করে দাও। বাট ফা বলে যে, আমি তোমার কথা শুনতেই চাই না।
তুমি জানো আমি তাদেরকে প্রচণ্ড ঘৃণা করি যারা মিথ্যা কথা বলে। যেটা শুনে পুন তাকে বলে যে প্লিজ আমাকে ক্ষমা করে দাও, প্লিজ তুমি আমাকে ছেড়ে যেও না, তুমি আমার পাশে থেকো। বাট ফা বলে যে তোমার সঙ্গে আমার আর কোনো কথা নেই, আমরা একে অপরকে আর দেখবও না। তো পুন তাকে সরি বলে, বাট ফা তাকে ছেড়ে ওখান থেকে চলে যায়। পুন বলতেই থাকে যে আই এম সরি, প্লিজ আমাকে ছেড়ে যেও না প্লিজ। সে কাঁদতেই থাকে। তখনই তার স্বপ্নটা ভেঙে যায়। আর সে ভাবে যে বাহ, তুমি আগে আমাকে সত্যি বিশ্বাস করবে না। পরের দিন পুনকে দেখানো হয় যে ব্রেকফাস্ট কিনতে যায়, সেখানে তো একদম অল্প ব্রেকফাস্ট কিনে, মানে যেন তার খাওয়ার প্রতি কোনো ইন্টারেস্ট নেই। তো ব্রেকফাস্টে যার কাছ থেকে কিনছিল সে বলছে তুমি কি অসুস্থ, তুমি এত কেন কম খাবার খাচ্ছ। তাকে কিছু বলে না আর ভিতরে চলে আসে রুমের মধ্যে। রুমে আসার পরেও সে অন্য কোনো ভাবনাই থাকে, সে তার দিদির কথাই ভেবে যায়। তারপরে একটা রাতের সিন দেখানো হয়, যখন পুনের দেখে যে লাইট চলে গেছে সে ভয় পেয়ে যায়। তো আশেপাশে যখন দেখে যে চারিদিকে অন্ধকার, তো সে ভয় পাবে। আর ছোটোবেলার সিন মনে করে যখন তার বাবা তাকে একটা রুমে বন্দি করে দিত অন্ধকারে, আর যেখানে সে অন্ধকারকে ভয় পেতে প্রথম চালু করে, কারণ তার বাবা তাকে বলে যে তুমি আমার কথা শোনোনি, তুমি আমার কাজের মাঝখানে আসছো, তোমাকে আমি কতবার বলেছিলাম যে আমার অফিসে তুমি আসবে না, তারপরে তুমি এসেছো, তোমাকে শিক্ষা তো দিতেই হবে। বলে সে বোনকে কী করে ঘরের মধ্যে বন্দি করে দেয়। বোন বলে যে বাবা আমি আর কখনো এরকম করবো না, কিন্তু তার বাবা তার কথা শোনেন আর বলে যে তুমি আজকে রাতে এখানেই থাকবে। তো সে তাকে ওখানেই লক করে আর বলে যে তুমি যতই কাঁদো না কেন আমি তোমাকে এখান থেকে কোথাও বেরোতে দেবো না। তো চেন দিয়ে সেই লকটাকে আটকে দেয় যাতে না সে খুলতে পারে। আর বোন বলতেই থাকে বাবা প্লিজ বাবা আমাকে ছেড়ে দাও, আমি আর তোমাকে ডিস্টার্ব করবো না, বাবা প্লিজ আমাকে বাইরে বেরোতে দাও। তখন সে ফানকে ডাকতে থাকে, তখনই ফান আসে আর বলে যে বোন তুমি কি ভিতরে আছো। তো পুন বলে যে প্লিজ আমাকে হেল্প করো, আমাকে প্রচণ্ড ভয় লাগছে অন্ধকারকে। তো পা বলে যে পুন আমি তো এটা খুলতে পারছি না, এবার তুমি চিন্তা করো না, আমি সবসময় এই বাইরেই বসে আছি, তুমি আমার হাত ধরে নাও। তো সেই ফাঁকা দিয়ে ফা কী করে হাত বাড়ায় আর বলে যে তোমাকে এবার ভয় লাগবে না, আমি এখানেই আছি, তুমি চিন্তা করো না, আমি কোথাও যেতে পারবো না যতক্ষণ না পর্যন্ত আঙ্কেল ফিরে আসছে। যেটা শুনে সে ফাকে ফোন করে রিয়েল টাইমে আর বলে যে এখানে কিছু প্রবলেম হয়ে গেছে, তুমি কি প্লিজ আসতে পারো। তো ফা বলে যে কেন কী হয়েছে। ফুন বলে যে আমার রুমের লাইট চলে গেছে আর আমার প্রচণ্ড ভয় লাগছে, তো তুমি কি আসবে ফা আমাকে পিক করতে, আমার প্রচণ্ড ভয় লাগছে, আমি মরে যাবো অন্ধকারে এবার। যেটা শুনে পা বলে যে তুমি চিন্তা করো না, তুমি ওখানেই থাকো, আমি এক্ষুনি আসছি, তুমি জাস্ট কাউন্ট করতে থাকো, আমি এক্ষুনি পৌঁছে যাব। তো সে বলে যে ঠিক আছে। তারপরে দেখানো হয় কিছুক্ষণ পরে ফা চলে আসছে আর বলে যে পুন তুমি কি ঠিক আছো। তো পুন ফাকে দেখে খুশি হয় আর বলে যে আমি ঠিক আছি। ফা বলে যে আমি নিচের সিকিউরিটিকে জিজ্ঞাসা করেছিলাম যে আমার মনে হয় আজকে রাতে এখানে লাইট আসবে না, তুমি আজকে আমার ঘরে চলো। যেটা শুনে পুন বলে যে এটা কি ঠিক হবে। ফা বলে যে আমার মনে হয় না অন্য কোনো চান্স আছে, তো তুমি প্লিজ চলো, তোমাকে অকওয়ার্ড ফিল করতে হবে না, তুমি চলো আমার ঘরে। তার রাস্তায় যখন যেচ্ছিল পুন তার হাত ধরতে চায়, বাট সে ফায়ের হাত ধরে না। তারপর ফাঁকে দেখানো হয় যে অন্ধকার থেকে তাকে লাইট আনে আর বলে যে এবার তোমার বেটার ফিল হচ্ছে তো, তুমি তোমার ঘামগুলোকে মুছে নাও। তো পুন কী করে মুছে নেয় আর ফাকে থ্যাংক ইউ বলে। তারপরে ফা বলে যে কোনো ব্যাপার না। তারপরে সে তাকে ঘরে নিয়ে আসে আর বলে যে তুমি এটাকে নিজের ঘরের মতনই ফিল করো, আর এখানে যদি তোমার ঘুম পাই তুমি বেডে ঘুমিয়ে পড়ো, আমি সোফাতে শুয়ে পড়বো। যেটা শুনে পুন বলে যে না না আমি সোফাতে শুয়ে পড়বো, তুমি যাও বেডে। বাট এটা শুনে ফা বলে যে আমার মনে হয় বেডরুমে ঘুমানোটা তোমার জন্য বেটার হবে, আর তোমার কমফোর্টেবলি ঘুমও আসবে, সোফাতে শুলে তোমার ঘুম আসবে না ঠিক করবে, সেই জন্য আমি তোমাকে বলছি তুমি যাও, আমি বাইরে আছি, তুমি চিন্তা করো না, কিছু দরকার লাগলে আমাকে জানিও। তারপরে সে তাকে একটা ড্রেস দেয় আর বলে যে এটা তোমাকে ফিট চলে আসবে, তো তুমি এটা পরে নাও, আর যদি কোনো কিছু দরকার লাগে তো তুমি আমাকে জানিও। যেটা শুনে পুন বলে যে ঠিক আছে আমি সত্যিই সোফায় শুতে পারতাম, বাট তুমি এতটা বদার করছো আমাকে। যেটা শুনে ফা বলে যে তুমি এত চিন্তা করো না, বেডটা বেশি কমফোর্টেবল, তো তুমি যেয়ে বেডেই শুয়ে পড়ো ঠিক আছে। যেটা শুনে পুন বলে যে আমরা দুজন তো একই রুমেই শুতে পারি তাই না। তো ফা বলে যে আচ্ছা ঠিক আছে তুমি চিন্তা করো না, আমি এখানে শোয়ার থেকে বাইরে শুলে বেশি তোমার বেটার হবে, তো তুমি ঘুমিয়ে পড়ো আমি ঠিক আছি। যেটা শুনে পুন বলে যে ওকে ঠিক আছে গুড নাইট। তো ভা কী করে তাকে গুড নাইট বলে আর ওখান থেকে বাইরে যায়। পুন তাকে থ্যাঙ্কস বলে দেয়। তারপরে সেটা দেখানো হয় যে পুন ঘুমানোর চেষ্টা করে, তখনই ফা ভিতরে আসে কারণ সে একটা বই নেওয়ার জন্য। তারপরে পুন জেগে যায়, তো ফা বলে যে আমি সরি আমি তোমাকে ডিস্টার্ব করলাম তাই না, আমি জাস্ট একটা বই নিতে এসেছিলাম। যেটা শুনে পুন বলে যে কোনো ব্যাপার না, আমি এখনও ঘুমাইনি, আমি ঘুমানোর জাস্ট চেষ্টা করছিলাম। তো ফা বলে যে কেন আমার বেডটা কি প্রচণ্ড আনকমফোর্টেবল যে তুমি ঘুমাতে পারছো না, নাকি তুমি চেষ্টা করছো লাইট বন্ধ করে, তুমি কি এখনও অন্ধকারকে ভয় পাও, তুমি একবার ট্রাই করো না লাইট বন্ধ করে ঘুমানোর। পুন বলে যে আমি জানি এটা খুবই ভালো আইডিয়া, বাট আমি এটা ভেবেছিলাম কিন্তু এটা আমার কোনো কাজে আসেনি, সেই জন্য আমি আর চেষ্টা করিনি। তো ফা বলে যে তার মানে তুমি এখনও অন্ধকারকে ভয় পাও। তো পুন বলে যে হ্যাঁ আমি প্রচণ্ড ভয় পাই, আগের থেকে এখন আরও বেশি। তো এটা শুনে ফা বলে যে ও আচ্ছা বুঝলাম, তুমি কি চাও আমি তোমার সঙ্গে এখানে থাকবো।
তো এটা শুনে পুন বলে যে তুমি চিন্তা করো না, আমি এখন ঠিক আছি। ফা বলে যে তুমি ভয় পেও না, তোমার যদি ভয় লাগে তুমি আমার হাত ধরতে পারো, আর আমি সবসময় আছি এখানে। তুমি আজকে রাতে লাইট অন করেই শও, তুমি যতটা ঘুমাবে ততটাই তুমি বেটার ফিল করবে। তো এটা শুনে পুন বলে যে তুমি ঠিকই বলেছো। ফা বলে যে আমি তোমার সঙ্গে এখানেই আছি, আমি কোথাও যাবো না, তুমি চিন্তা করো না। তুমি ঘুমালেও আমি পাশেই থাকবো যতক্ষণ না পর্যন্ত তুমি ঘুমিয়ে যাচ্ছ। তারপরে দেখানো হয় যে ফোন ঘুমিয়ে যায়, তো ফা বলে যে আমি বাইরে ওয়েট করছি, তুমি চিন্তা করো না। তারপরে সে বাইরে চলে যায়। পুন পরের দিন সকালে উঠে তার ঘুম ভাঙার পর দেখে সে ফাকে বাইরে বসে থাকতে। তো সে ফাকে বলে যে সরি আমি আজ তো লেটে উঠলাম। তো ফা বলে যে কোনো ব্যাপার না, দেরি করে ঘুম থেকে উঠাও ভালো, তুমি এটা ড্রেস চেঞ্জ করে নাও, আমরা কিছু বাইরে খেতে যাব। তারপরে পুন ওখান থেকে যেতে চায়, তো ফা তাকে ডাকে আর বলে যে তুমি কি আমাকে তোমার দিদির লাইন আইডি দিতে পারবে, মানে যেরকম হোয়াটসঅ্যাপ হয় সেরকম আর কি আইডি চাইছে। তো সে বলে যে আমি ওর সঙ্গে কথা বলতে চাই। যেটা শুনে পুন বলে যে ওকে আমি তোমাকে সেন্ড করে দিচ্ছি। তারপরে সে দেখা যায় যে তারা রেস্টুরেন্টে বসে থাকে। তো সে ফা কী করে পুনের দিদির ব্যাপারে জিজ্ঞাসা করতে থাকে যে তোমার দিদি কোন মেডিকেল ফিল্ডে পড়ছে। আমি তো সারপ্রাইজ যে তুমি এখানে একা পড়তে এসেছো, মানে তোমার দিদি তোমাকে একা ছেড়ে দিল, আমি তো বিশ্বাস করতে পারছি না। তোমরা দুজন একসঙ্গে আসোনি কেন, তোমার দিদিকে আমি অনেক দিন দেখিনি, তোমার দিদি কোথায় আছে, কী করছে, সে এরকম কোশ্চেন করতেই থাকে। পুন যে চুপচাপ বসে থাকে সে বলে যে সেরকম কিছুই না, আসলে আমি নিজে থেকে বড় হতে চাই, সেই জন্য আমি আমার দিদিকে বললাম যে আমাকে একা ছাড়তে, আর আমি ওকে চিন্তা করতে মানা করেছি। আর তুমি চিন্তা করো না, আমার গোটা ফ্যামিলিকেই আমি বলে দিয়েছি যে আমি নিজে টেক কেয়ার করতে পারবো। জিজ্ঞাসা করে আমি কি তোমাকে একটা কোশ্চেন করবো? ফা বলে যে হ্যাঁ বলো। তো বোন বলে যে তুমি আমার ফ্যামিলির সঙ্গে কতদিন কথা বলেছো, মানে তোমার মা বাবার সঙ্গে আমার মা বাবার কি কথা হয়, টাচে আছে? যেটা শুনে ফা বলে যে না, আমার প্যারেন্টস মনে হয় না তোমার বাবার সঙ্গে কথা বলে, কারণ ওনারা চলে যাওয়ার পর থেকে তারপর থেকে আর কথাই হয় না বেশিরভাগ। কেন, তুমি কেন জিজ্ঞাসা করছো? তো বোন বলে যে না এরকম কিছু না, আসলে আমি এমনি জিজ্ঞাসা করলাম। তো এটা শুনে সে বলে যে আর তোমার বাবা কি এখানেই আছে? তো ফা বলে যে হ্যাঁ তুমি ঠিকই বলেছো, আমার বাবা মা এখানেই আছে, আমরা আমাদের সেই পুরোনো ঘরটাকে বিক্রি করে দিয়েছি, তারপর আমরা আর ওখানকে যাই না, সেই জন্য আমাদের তোমার বাবার সঙ্গে কথাই হয় না। আর যদি বাই চান্স কখনো দেখা হয় সেটা আলাদা ব্যাপার। আমি তো কখনো ভাবিনি যে তুমি এখানে আসবে, তুমি যে আমাদের ইউনিভার্সিটিকে চুজ করবে বলে আমিও ভাবিনি। তো পুন বলে যে আমিও মনে হয়। তারপরে সে ঘরে আসে, দেখে যে ফা তাকে মেসেজ করেছিল যে তুমি জানো পুন আজকে আমাদেরই ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে, আর আমার সঙ্গে দেখা হয়েছিল, তোমাদের বাড়ি থেকে কি কিছু চলছে? তো পুন তার দিদির ফোন নিয়ে ফাকে মেসেজ করে যে তো কেন, তুমি কেন জিজ্ঞাসা করছো, পুন কি অন্যরকম দেখাচ্ছে নাকি, তুমি ওর ব্যাপারে চিন্তা করছো? ফা বলে যে না, ওকে যেন আলাদা আলাদা লাগছে, ও যেন কিছু চিন্তার মধ্যে থাকছে, আমার মনে হয় আমি ওভার থিঙ্কিং করছি, বাট তুমি চিন্তা করো না, আমি তো আছি। ফা বলে যে কালকে তুমি ফ্রি আছো, তাহলে দেখা করবো, বাট পুনে দিদির নাম করে না করে দেয়। তারপরে সে দেখানো হয় যে সে পুনকে নিয়ে বলে যে তুমি কালকে রাতে কি ঘুমাওনি ঠিক করে, তোমার চোখটা এরকম লাগছে কেন? কিন্তু পুন বলে যে না না আমি ঠিক আছি। তো ফা বলে যে তুমি কি রাত জেগে পড়াশোনা করছো, সেই জন্য কি তোমার চোখ ঢুকে যাচ্ছে? যদি তোমার পড়াশোনায় কোনো হেল্প লাগে তুমি আমাকে বলতে পারো, আমি তোমাকে হেল্প করবো, আর তুমি যদি রাত্রে নাও ঘুমাতে পারো তো তুমি আমার ঘরে এসে আবার থাকতে পারো। যেটা শুনে পুন বলে যে বাট আমার সবসময় যে থাকা ঠিক হবে না। ফা বলে যে তোমার সেই ইমনোসিয়াটা কি অনেক দিন ধরেই আছে, এটা তো অনেক বছর হয়ে গেল, তাও তোমার ঠিক হয়নি, তুমি কি কোনো ডক্টরকে দেখিয়েছো? যেটা শুনে পুন বলে যে হ্যাঁ আমি দেখিয়েছি। তো ফা বলে যে তাতেও তোমার কোনো হেল্প হয়নি? তো পুন বলে যে না, তাতেও হয়নি। ফা বলে যে তুমি কখনো কারোর সঙ্গে এই ব্যাপারে কথা বলেছো, মানে এই ব্যাপার নিয়ে রিলেটেড? তো এটা শুনে পুন বলে যে না, আমি কখনোই কারোর সঙ্গে কথা বলিনি। তো ফা তাকে বলে যে ও আচ্ছা বুঝলাম, ছাড়ো বাদ দাও, আমি তোমাকে হেল্প করব, তুমি কি খেতে চাও বলো, আমি তোমাকে সেখানেই নিয়ে যাব। কিন্তু পুন বলে যে না আমি অলরেডি খেয়ে নিয়েছি। ফা বলে যে এটা হবে না, তুমি আমাকে মিথ্যা কথা বলছো তাই না, তুমি আমাকে সত্যি করে বলো, তুমি কি সত্যি খেয়ে নিয়েছো? চলো আমি তোমাকে নিয়ে যাচ্ছি, বলে সে তাকে রেস্টুরেন্টে নিয়ে আসে। তো পুন কী করে একদম অল্প খায়। তো ফা বলে যে তুমি কি সত্যি এতটাই কম খাও, তুমি জানো তুমি অসুস্থ হয়ে যাবে, তুমি ঠিকভাবে খাবার দাবার করছো না, চলো আমরা একটা ডিল করি, যদি তুমি এই মিলটা পুরোপুরি খতম করো তাহলে আমি তোমাকে এক জায়গায় নিয়ে যাব, একটা খুব সুন্দর জায়গা। যেটা শুনে পুন বলে যে কোথায় নিয়ে যাবে? তো এটা শুনে সে বলে যে না, আমি তোমাকে এখন বলবো না, তুমি যদি প্রপারলি খাও তারপর নিয়ে যাব। তো এটা শুনে পুন বলে যে তুমি সত্যিই ফ্রি আছো? তো এটা শুনে ফা বলে যে হ্যাঁ আমি ফ্রি আছি, চলো তুমি খেয়ে নাও, আমি তোমাকে নিয়ে যাব। তো পুন বলে যে ঠিক আছে আমি দেখছি। ফা বলে যে ঠিক আছে তাহলে এটা ডিল হলো, তুমি যদি শেষ করো তবে আমি নিয়ে যাব। তারপরে দেখানো হয় যে পুন খাবার খেয়ে নেয়, তারপরে ফা তাকে একটা জায়গায় নিয়ে আসে, দেখানো হয় যে একটু মুখ বাঁকাতে থাকে। তো ফা জিজ্ঞাসা করে যে কী ব্যাপার, কী হয়েছে, তুমি এরকম মুখ বাঁকাচ্ছো কেন? পুন বলে যে কারণ আমি ফুল হয়ে গেছি, আমার পেট পুরো ফুল।
তো সে বলে যে, "হ্যাঁ, ওই জন্যই তো তোমাকে এই জায়গায় নিয়ে এসেছি। দেখো এই জায়গাটা সুন্দর, তাই না? তুমি তোমার মিলটা ফিনিশ করেছো, সেই জন্য তো আমি তোমাকে এখানে এনেছি। তুমি জানো এখানে একটা বুদ্ধা আছে, চলো আমরা তাকে আগে রেসপেক্ট দিয়ে দিই।" তারপরে দেখে না যে ফা তাকে প্রণাম করতে থাকে বুদ্ধাকে, তো পুন তা দিয়ে থাকে। তারপরে ফা বলে যে, "তুমি এখানে ফটো তুলতে পারো।" তো পুন আকাশেরই ফটো তুলে। ফা জিজ্ঞাসা করে যে, "তুমি আকাশের ফটো তুলছো কেন?" পুন বলে যে, "কারণ এটা খুব সুন্দর, সেই জন্য।" তারপরে সে ফায়েরও কিছু ফটো ক্লিক করে। তারপরে সে পুন বলে যে, "আমরা দুজন কি কিছু গেম খেলতে পারি? আসলে আমি তোমাকে কিছু কোশ্চেন করতে চাই, তো তুমি আমাকে সেগুলোর আনসার দেবে।" যেটা শুনে ফা বলে যে, "তো তুমি আমাকে কী কোশ্চেন করতে চাও?" যেটা শুনে পুন বলে যে, "আসলে আমি তোমার ব্যাপারে কিছু জানতে চাই। যদি তুমি আনসার না দিতে চাও, তো তুমি নাও দিতে পারো।" পা বলে যে, "কোনো ব্যাপার না, তুমি আমাকে কোশ্চেন করতে পারো, আমি সব কিছুর আনসার দিয়ে দেবো। তো বলো, তুমি কী জিজ্ঞাসা করতে চাও?" তো বোন তাকে বলে যে, ঠিক আছে, ফার্স্টে আমি কোশ্চেন করছি, তো আমি তোমাকে জিজ্ঞাসা করবো। আমি তোমাকে কিছু জানতে চাই তোমার ব্যাপারে ফা।" ফা বলে যে, "হুম, বলো।" বোন জিজ্ঞাসা করে যে, "তুমি কি কাউকে ডেট করছো? মানে কারোর সঙ্গে কি কোনো রিলেশনশিপে আছো তুমি?" এটা শুনে ফা বলে যে, "আমি ভেবেইছিলাম তুমি এই কোশ্চেনটাই করবে, বাট না, আমি ঠিক আছি এখন। কারণ আমার লাইফে এমন কিছু স্পেশাল কেউ আসেনি যার কথা আমি তোমাকে বলবো। আমি জাস্ট ক্লাসে যাই, বই পড়ি, আর এরকমই। আর কিছু জনকে টিউটর দিই, ব্যাস। তোমার ব্যাপারে কি বোন? তুমি বলো তোমার ব্যাপারে কিছু?" তো বোন বলে যে, "আমি তো আমার হাই স্কুলের ফ্রেন্ডের সঙ্গে ঘুরি, মস্তি করি, এর বেশি আর কিছু নয়।" তো এর জন্য ফা বলে, "জাস্ট ক্লোজ ফ্রেন্ড, নর্মাল, ব্যাস পড়াশোনা করো, একসঙ্গে ঘুরো, এর বেশি আর কিছু না?" তো ফোন বলে যে, "না, আমরা জাস্ট অর্ডিনারিভাবে ঘোরাঘুরি করি, এর বেশি আর কিছুই না।" তো ফা জিজ্ঞাসা করে যে, "আচ্ছা, আর কিছু বলো তোমার ব্যাপারে।" তো পুন বলে যে, "আমি তোমাকে জিজ্ঞাসা করবো যে তুমি তোমার ফ্রেন্ডের ব্যাপারে কিছু বলো।" তো ফা বলে যে, "আমার ফ্রেন্ড? আমার এখন অনেক ফ্রেন্ড হয়ে গেছে। বিশেষ করে কিছু আজেবাজে ফ্রেন্ডও হয়েছে।" যেটা শুনে পুন বলে যে, "কীরকম?" তো ফা বলে যে, "তুমি জানো না, ওদের সঙ্গে থাকলে আমার খুব মজা লাগে। কারণ এরকম ফ্রেন্ড হয়তো আমি আর কোথাও পেতে পারবো না। ওরা খুবই ভালো। তোমার ফ্রেন্ডের ব্যাপারে কী?" তো পুন বলে যে, "আমার কোনো ফ্রেন্ড নেই।" বাট পা আবার যে, "কেন? তোমার সেই বিড়াল ফ্রেন্ডটা আছে না?" যেটার কথা সে মনে করে যখন পুন সেই বিড়ালটাকে বাঁচিয়েছিল। ফা বলে যে, "তুমি একে রাখতে পারবে না। তোমার বাবা একে রাখতে দেবে না।" তো পুন বলে যে, "প্লিজ, আমি একে রাখতে চাই।" তো ফা তাকে বলে যে, "কিন্তু তোমার বাবা তো ওকে রাখতে দেবে না, তাই না?" পুন বলে যে, "কিন্তু লোনলি হয়ে যাবে।" তো ফা বলে যে, "তুমি চিন্তা করো না। আমি কাউকে না কাউকে খুঁজে নেবো ওর জন্য।" বাট পুন বলে যে, "কিন্তু আমি ওকে রাখতে চাই। তুমি আমার হয়ে ওকে রাখবে? প্লিজ, আমি ওকে রাখতে চাই, আর আমি ওকে কখনো, কখনো দেখতেও চাই।" যেটা শুনে ফা বলে যে, "কিন্তু আমার বাবাও তো অ্যালাউ করবে না।" বোন তাকে রিকোয়েস্ট করে, তো ফা বলে যে, "ঠিক আছে, আমি এটা টেক কেয়ার করবো। তুমি চিন্তা করো না, আমি সবাইকে রাজি করে নেবো।" তো বোন বলে যে, "তুমি সত্যিই খুব ভালো।" ফা বলে যে, "কোনো ব্যাপার না। তোমার জন্য আমি এইটুকুনি তো করতেই পারি।" বোন তাকে থ্যাঙ্কস বলে। তো ফা বলে যে, "তুমি কিন্তু একে দেখতে আসতে ভুলে না। তুমি এর নাম কী দেবে?" তো বোন তাকে বলে দেয় যে, "আমি এর নাম টং নাম দেবো।" তো এটা শুনে ফা বলে যে, "ওয়াও! এটা সত্যিই খুবই ভালো।" তারপরে সিনে দেখানো হয় যে সে ফাকে বলে যে, বোন বলতে থাকে যে, "আই এম সরি। কারণ সারটাং মারা গেছে। আমি সত্যি ওর ভালোভাবে টেক কেয়ার করতে পারিনি। ও যখন তোমার সাথে ছিল কত ভালো ছিল, তাই না? আমার কাছকে আসতেই দেখো ওর কী হয়ে গেল।" পা বলে যে, "তোমাকে এর জন্য আমার কাছে ক্ষমা চাইতে হবে না। নিশ্চয়ই তুমি তোমার যথেষ্ট বেস্ট করেছো। আর আমি তোমাকে বিশ্বাস করি। আচ্ছা, এবার আমার টার্ন। আমি তোমাকে কোয়েশ্চেন করবো।" ফুন তো পুন বলে যে, "হুম, বলো।" ফা তাকে বলে যে, "আচ্ছা, তুমি আমার ব্যাপারে আর কি জানতে চাও আমাকে বলো।" পুন বলে যে, "আমি কিছু পার্সোনাল জানতে চাই। তুমি সেটার উত্তর দেবে?" তো ফা বলে যে, "হুম, বলো।" পুন বলে যে, "তুমি সত্যি কাউকে কি এখন ডেট করছো না?" তো এটা শুনে ফা বলে যে, "না, আমি সত্যিই কাউকে করছি না।" যেটাতে পুন ভাবে যে, এটা তো প্রচণ্ড স্ট্রেঞ্জ, তাই না? সে মনে, মনে ভাবে। তারপরে সে বলে যে, "আচ্ছা, তুমি আমাকে এবার বলো যে তুমি কেন কাউকে ডেট করছো না?" তো ফা বলে যে, "এমনি, মানে আমার কাউকে সেরকম ভালো লাগে না। মনে হয় যেন ডিসটেন্স মেনটেন করাটাই বেটার।" তো এটা শুনে পুন বলে যে, "কিন্তু কেন?" তো ফা বলে যে, "কারণ কাউকে ডেট করা, যেমন হাই স্কুলের ভালোবাসাটাই ঠিক হলো। মানে আমি এখন কলেজে উঠছি, তো আমি রিয়ালাইজ করছি যে কারো পিছনে টাইম ওয়েস্ট করা প্রচণ্ড খারাপ। কারণ লাভ প্রচুরই কমপ্লিকেটেড হয়। আর আমার মনে হয় আমি এখন হ্যান্ডেল করতে পারব না এই কমপ্লিকেটেড লাভটাকে। তো সেই জন্য আমার ব্রেকআপ হওয়ার থেকে আমি ভেবেই নিয়েছি যে আমি এখন কাউকে ডেটই করব না। আর এইভাবে আমি এখন ভালো আছি, তো সেই জন্য। আর তাছাড়া যদি আমি কখনো কাউকে লাইক করি, তখন আমি ভাববো তাকে ডেট করার কথা। দেখতে গেলে আমি সেরকমভাবে কাউকে খুঁজেই পাইনি। আর তুমি জানো, আমি হয়তো কারো স্কাই হতেই পারবো না। সেই জন্য আমি কখনো হতেও চাই না। আমি সবসময় ভাবি যে আমি হয়তো এতটা সুন্দর কারোর জন্য হতেই পারবো না যতটা সে দরকার। সেই জন্য আমি এখন কাউকে খুঁজছিও না আমার, মানে পাশে থাকার জন্য।
তুমি বলো, মানুষ যখন স্কাই দিয়ে তাকায় সেটা কতটা সুন্দর হয়, তাই না? সেরকমই আমি কি অতটা সুন্দর? আমি কি কারো স্কাই হতে পারবো? আমি শুধু এটাই ভাবি। যেটা শুনে পুন মনে মনে ভাবে যে তুমি হতে পারবে, কারণ তুমি সত্যিই আমার স্কাই। যেটাতে সে তার দিকে তাকিয়ে থাকে আর তখনই এপিসোডটা শেষ হয়ে যায়। আজকের জন্য এটুকুনি।